আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন গুলি না করে সে নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে আদালত তার পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুলিতে এই পর্যন্ত মারা গেছে 2 শতাধিক। আন্দোলনে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি না করে সেই নির্দেশনা চাওয়া হয় রিটে। রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই রিটকারীরা আদালতে এসেছেন। এমনকি রিটটি যথাযথভাবে করা হয়নি বলেও আদালতে তুলে ধরেন তিনি। শুনানি শেষে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেয়। যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে। যদি প্রয়োজন হয় তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে। আমরা আদালতকে জানিয়েছি যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন। একজন বলছেন এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইডভাবে আসেন নাই। আমাদের কি সেই রাইটও নাই যে আমরা আমাদের মানুষ নিজেদের কথা বলতে পারবো না? অ্যাটর্নি জেনারেল ওখানে দাঁড়িয়ে আজকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন। আমাদের যে প্রোটেস্টের ব্যাপার, সেই প্রোটেস্টের ব্যাপার উনি বলেছেন এটাও তাদের সাংবিধানিক অধিকার। রিটকারীর আইনজীবীরা বলেন, মানুষের জীবন রক্ষার্থেই তাদের আদালতে আসা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন গুলি করতে পারবে তা আইনে স্পষ্ট বলা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না। পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন সহ 2 জন রিটটি দায়ের করেন। এর আগে 2 দিন রিটের ওপর শুনানি হয়। হাসান জাভেদ, NTV নিউজ, ঢাকা।